আসসালামু আলাইকুম। তো চলে আসলাম মুভি রিভিউ নিয়ে। মুভির নাম রকস্টার। ভাবছিলাম রিভিউ করবো না, বাট এখন যেই হারে রিভিউ চলতেছে, তো যারা মুভি বোঝে না তারাও রিভিউ দিতেছে, তো অ্যাট লিস্ট সেই খাতিরে রিভিউ দেওয়া উচিত। তো রকস্টার প্রথমে তো আমাদের মেগাস্টারের ছবি সাকিব খান। তো সাকিব খানের একটা কোর অডিয়েন্স কিন্তু অলরেডি রেডি আছে। তো সাকিব খান চাচ্ছে তার অডিয়েন্সের পরিব্যাপ্তিটা আরও বাড়ুক, বিচরণ ঘটুক। তো সেজন্য সে ডিফারেন্ট ডিফারেন্ট স্ক্রিপ্ট চুজ করতেছে। তো রকস্টার ডিফারেন্ট স্ক্রিপ্ট চুজের মধ্যেই একটা মুভি, অন্য 8-10টা মুভির মতো গতানুগতিক মুভি না, যেখানে মেশিন গান থাকবে, ধুমধারাম মারামারি থাকবে। সাকিব খান তো 2021-এর পর থেকে, প্রিয়তমার পর থেকে ডিফারেন্ট ডিফারেন্ট মুভি করা শুরু করছে। এখন তার মুভির টেস্ট অনেক ভালো। তো রকস্টার ওরকম একটা এক্সপেরিমেন্ট। এই মুভিটা সবার জন্য না, ঠিক আছে? রকস্টার তাদের জন্য যারা ধৈর্য সহকারে পুরো একটা মুভি দেখবে। মুভি আপনাকে ভাবাবে, কাঁদাবে, দেখাবে। রকস্টার একজন বকে যাওয়ার ছেলের গল্প, যেখানে বাবা মা তাকে সময় দেয় না। শেষ পর্যন্ত সে একজন ভালোবাসায় খুঁজে পায়। কিন্তু দেখি তো ফেমের পিছে সে দৌড়াচ্ছে। যখন ফেম চলে আসে তখন মানুষের লাইফটা একটু অহংকারপূর্ণ হয়ে যায়। তখন আবার ভালোবাসা দূরে চলে যায়, দেন সে নেশায় আকৃষ্ট হয়ে যায়। আকৃষ্ট হওয়ার পরে সে কীভাবে ফিরে আসে, ফিরে আসতে পারে কি পারে না, এই নিয়ে হলো রকস্টার, ঠিক আছে? গানের 10টা গান আছে মুভিতে, ওরকম দাগ কাটার মতো গান নেই, বাট খারাপ লাগবে না। ওয়ান টাইম ওয়াচ হিসেবে গানগুলি ঠিক আছে, ভাল লাগবে। সাকিব খান অভিনয়ে মানে গুরুতর অভিনয় করতে ভাই, দুর্দান্ত। সাবেল আনুরের সাথে তার যেই মানে স্ক্রিন প্রেজেন্ট, দুর্দান্ত। তারপরে আপনার যারা ছিল, তারেক আনাম খান, তারপরে রোজি, এরাও ভালো অ্যাক্টিং করছে, মিথিলা ভালো অ্যাক্টিং করছে। তো দিন শেষে রকস্টার সর্বসাধারণের মুভি না, চুজি পার্সনের মুভি, ঠিক আছে? আপনি তো ডিপলি ভাবেন রকস্টার খুবই দুর্দান্ত একটা মুভি, ঠিক আছে? তবে এটা ইচ্ছার অন্য টাইমে আসতে পারতো, আসলে আরও বেশি ভালো হইতো। ঈদে মানুষটা একটু মারমার কাট অ্যাকশন ছবি দেখতে, ঠিক আছে? বাট রকস্টার ইজ গুড অ্যাটেম্প্ট অ্যান্ড গুড মুভি, ঠিক আছে? বেস্ট অফ লাক সাকিব খান, আরও এক্সপেরিমেন্ট করেন।